ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচ থেকে খেজুর খেত। আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পড়ে থাকা খেজুরগুলো কুড়িয়ে খাওয়ার জন্য, কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে। হে উসমান, তুই কি পারবি রে আমি রাসূলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুখে এমন কথা শোনার পর দুটি চোখের পানি গটগট করে ছেড়ে দিলেন। উসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। কিছুক্ষণ পর উসমান গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় শব্দ করে বলল, এই ইহুদি, তুমি কি বাড়িতে আছো? তখন ইহুদি ঘরের ভিতর থেকে শব্দ করে বলল, কে আমাকে ডাকছ? তখন ওসমান গনি বললেন, ইহুদি রে, আমি বিশ্ব নবীর সাহাবী ওসমান গনি বলছি, তুমি একটু বাহিরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসলেন। তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, তোমার যে একটি খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটি আমি ওসমান কিনতে চাই। বলো, কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে? তখন ইহুদি মনে মনে চিন্তা করল, ওসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুরের গাছ কিনতে এসেছে, নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে। এবার ইহুদি ওসমান গনিকে লক্ষ্য করে বলল, হে ওসমান, আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটি হল, আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে 100টি গাছ বিশিষ্ট একটি বাগান আছে, সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। এরে ইহুদি, আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য যদি আমি উসমানের 100 গাছ বিশিষ্ট বাগানটি না চেয়ে আমি উসমানের তামাম জিন্দেগির সমস্ত সম্পদগুলি চাইতি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, দয়াল নবীর চোখের পানি মোছার জন্য আমি উসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 100টি গাছের বাগানের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে নবীজির হাতে দলিলটি তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি, এটাই তার দলিল। নবীজি তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং ওসমান গনির দিকে তাকিয়ে বললেন, ওসমান গনি রে, আমি নবী কথা দিলাম, তোরে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না।